বসিয়ে বাংলাদেশকে শোষণ করছিল ভারত। মন্তব্য সমন্বয়ক মাসুদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, শেখ হাসিনার মতো দাসকে এতদিন ক্ষমতায় বসিয়ে ভারত বাংলাদেশকে শোষণ করছিল। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার বিতাড়নে ভারতের এখন গায়ে জ্বালা ধরেছে। এখন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, ওই সুযোগ তারা আর কখনোই পাবে না। আব্দুল হান্নান মাসুদ বলেন, দিল্লিতে দাঙ্গা লাগিয়ে যারা হাজারো মুসলমানকে হত্যা করেছে তারাই এখন বাংলার জনগণকে সাম্প্রদায়িকতা শেখায়। বাংলার ছাত্র জনতা যখন তাদের দাস শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তখন তারা এদেশের সংখ্যালঘু নির্যাতনে মিথ্যা গল্প বানায়। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তের ওপারে বসে দিল্লির দালাল সহ দাদাবাবুরা আমাদের চোখ রাঙাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভবিষ্যতে আমার দেশের মাটির দিকে যারা হাত বাড়াবে তাদের নিজের দেশের মাটিও নিরাপদ থাকবে না। এদিকে 14 দেশের নাগরিকদের ভিসা দিতে সতর্ক করল সরকার। 14টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দিয়েছে সরকার। বিশ্ব ইজতেমা উপলক্ষে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে এ সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিস ফাতেমা গত 3 ডিসেম্বর ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়েছে, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনেশিয়া, ফিলিস্তিন ও ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ যাচাইয়ের পর ভিসা দেওয়া যেতে পারে। বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় সব বিদেশি মেহমানের তালিকা, নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ, পাসপোর্ট ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণদের তারিখ সহ সব তথ্য 20 ডিসেম্বরের মধ্যে আগে সুরায়ে নিজাম বা তাবলিগ জামাত বাংলাদেশ কর্তৃক এসবিকে সরবরাহ করতে হবে। আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবারের অনুসারীরা আয়োজন করবেন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব হবে আগামী 7 থেকে 9 ফেব্রুয়ারি, যা আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। দুই গ্রুপেরই ইজতেমা গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পাড়ে অনুষ্ঠিত হবে। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সাথে আর কোনো নতজানু সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে। ভারত চেয়েছে সংখ্যালঘুদেরকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে, কিন্তু আমরা ভারতের ফাঁদে পা দেইনি। তিনি বলেছেন, তাদের সাথে আর কোনো সমঝোতার রাজনীতি চলবে না, আর কোনো গুম নয়, আর কোনো খুন নয়, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে নির্বিচারে গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে। এসব ঘটনার সাথে জড়িত অনেক ব্যক্তিদের ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কারা এই সুযোগ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। যারা আমাদের নিরীহ পুলিশকে গুম খুনের কাজে ব্যবহার করেছে এবং ফ্যাসিবাদদেরকে নিয়ে ছবি বানিয়েছে, তাদের পক্ষে লিখেছে, তাদেরকেও খুঁজে বের করতে হবে। তিনি বলেন, 1971 সালকে পুঁজি করে যাদের ইজ্জত নেওয়া হয়েছে তাদেরকে ইজ্জত ফিরিয়ে দিতে হবে। বিচার নিশ্চিত না করে আমরা রাজপথ ছাড়ছি না। ক্ষমতায় যাওয়ার আশায় যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেছে তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। যারা বিচারের আগে আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে আনতে চান তাদের শহীদের রক্তের উপর দিয়ে যেতে হবে। গণজামায়াতে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, একজন ফ্যাসিবাদী শাসক কতটা স্বৈরাচারী হতে পারে তা গত 15 থেকে 16 বছরে দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা জননেত্রী ও গণনেত্রী ছিল না, সে ছিল জনগণের গণশত্রু। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, মঈন উদ্দিন ফখরুদ্দিনের কাঁধে ভর করে শেখ হাসিনা ক্ষমতায় আসে। আমাদের 12 জন নিরীহ ব্যক্তিকে ফাঁসি দিয়েছে খুনি হাসিনা সরকার। আয়নাঘরে বন্দী রেখেছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমানুল্লাহ আমান আজমিকে। আমরা আর কোনো ফ্যাসিবাদের চেহারা দেখতে চাই না, আমরা 18 কোটি জনগণের মুখে হাসি দেখতে চাই। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বিগত বছরগুলোতে গুম খুনের সাথে জড়িত পতিত আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে বিচারের আওতায় আনতে হবে। উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।